লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহান রাব্বুল আলামিন বললেন, কালামে পাকের মধ্যে ঘোষণা দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা, যদি আমি কোরআনকে পর্বতের উপরে অবতীর্ণ করতাম, আমি যদি কোরআনকে পর্বতের উপরে যদি অবতীর্ণ করতাম, নাযিল করতাম, হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ, তবে তোমরা দেখতে এই পাহাড় কি হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে কি হয়ে যেত? এই কোরআনের ভয়ে, এই কোরআন যে পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতেন, এই কোরআনের দায়িত্ব, এই কোরআনের ভার, এই পর্বত, এই পাহাড় থামতে পারত না, কোরআনের ভার সহ্য করতে পারত না। না পারার কারণে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। ভয়ে, আল্লাহর সেই ভয়ে, কোরআনের ভয়ে কম্পিত হয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় উপরে যদি কোরআনকে অবতীর্ণ করা হতো, এই কোরআনের এমন শক্তি, এই কোরআনের এমন পাওয়ার রয়েছে, এই কোরআনের এমন পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন, যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। ইসলাম দরদিগুন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আলা জাবালিন লারাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। ভয়ে, এমন ভয় করতো, এমন ভয়ের চোটে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি, আমি এই আমার নাজিরানা, আমার এই উদাহরণ, আমার এই এক্সাম্পল এই জন্য তাদের সম্মুখে ব্যক্ত করলাম, পেশ করলাম। আমি আল্লাহ এই জন্য আমার এই কোরআনের উদাহরণ তাদের সম্মুখে ব্যক্ত করলাম, তুলে ধরলাম। আমার এই দলিল, আমার এই বাইয়িনা, আমার এই কোরআনের আয়াত, আমার এই কোরআনের যে মর্যাদা, এই কোরআনের যে সম্মান, আমি তাদের সামনে উদাহরণস্বরূপ আমি তাদের সম্মুখে কি করলাম, ব্যক্ত করলাম, পেশ করে দিলাম, পেশ করলাম যে কোরআনের কত শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, কোরআন কতটুকু, কত আল্লাহ কোরআনের উপরে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, কোরআনকে পাওয়ারফুল দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কোরআনের কত পাওয়ার রয়েছে। যদি কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এই উদাহরণ, এই এক্সাম্পল, এই নিদর্শন, এই দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য আল্লাহর বান্দাদের সম্মুখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের সামনে ব্যক্ত করলেন, পেশ করলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাতে করে তারা কি করতে পারে, বুঝতে পারে, জানতে পারে, গৌর ফিকির করতে পারে, তারা যেন গবেষণা করতে পারে, তারা যেন রিসার্চ গবেষণা করতে পারে,
কোরআন সম্বন্ধে তাদের জন্য ধারণা আছে, জ্ঞান যেন আছে, চেতনা যেন হয়। এই জন্য আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছিলাম। পাহাড়ের উপরে পাহাড় সহ্য করতে পারতো না, এই জন্য আমি আল্লাহ এই কোরআনের পাওয়ারকে দেখাবার জন্য, কোরআনের শক্তিকে দেখাবার জন্য আমি আল্লাহ কি করেছিলাম, কি করেছি আমি আল্লাহ পাহাড়কে এই উদাহরণগুলো তাদের সামনে ব্যক্ত করেছি, তারা যেন ভালোভাবে কি করতে পারে, গবেষণা করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। তারা যেন চিন্তা করে যে কোরআন সত্যি কি আল্লাহর কিতাব, এর মধ্যে কি রয়েছে, কোরআন কি এমন জিনিস, এর মধ্যে কি এমন শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, যে কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় ভয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কি এমন জিনিস, কি এমন